পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ কুচি। এখানে এখন হলুদের গুঁড়ি দিয়ে দিব 2 টেবিল চামচ। দিয়ে দিব মরিচের গুঁড়ি, কাঁচামরিচ দিচ্ছি, লাল মরিচ বেশি দিব না। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালোভাবে তেলের উপরে কষিয়ে নিব 2 মিনিট। আমার এখানে তেল কম, সেই জন্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন রূপচাঁদা মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ, অনেক বড় বড়, সেই জন্য 2 পিস করলাম। ভাজি করব না, এভাবে রান্না করব। এভাবে রান্না করলে অনেক মজা। কেউ কাঁচা খেতে পছন্দ করে, কেউ ভাজি করে রান্না করে খেতে পছন্দ করে, দুইটাই খাই। মাঝে মাঝে এভাবে রান্না করি, মাঝে মাঝে ভাজি করে রান্না করি। মাশাআল্লাহ, আমার তরকারির কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিব। আলু কাটি রাখলাম ছোট ছোট করে, এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন দিয়ে দিব পানি। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। নরম হাতে লাড়তে হবে, না মাছটা ভেঙে যাবে। রাস্তাটা আমাদের ফেনী সদর হাসপাতাল থেকে আমাদের বাসার দিকে আসা রাস্তা এটা। অনেক সুন্দর রাস্তাটা। আমরা এখন ওই দিক দিয়ে আসতেছি। 2 পাশে দোকানপাট, মাঝখানে গাছগুলা সারি সারি অনেক সুন্দর। ফুল ফুটে রয়েছে, সাদা ফুল, লাল ফুল। এখন বিকেল, সেই জন্য ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। বাসাগুলো অনেক সুন্দর। কে কে চিনেন এই রাস্তাটা বলে যাবেন। ফারুক হোটেল, আর একটু পরে ফারুক হোটেল আসবো। পাশে বাসা, তারা কথা বলতেছে, সেজন্য আওয়াজ আসতেছে। ওয়াও, ফুলগুলো অনেক সুন্দর। যদি দারুণ যেত তাহলে এগুলো আরো সুন্দরভাবে দেখানো পারতাম, কিন্তু মেন রাস্তা, দাঁড়ানো যাবে না।